ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 12 নম্বর শ্লোকটি শুনব। শ্রেয়ো হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানম বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফলত্যাগः ত্যাগাৎ শান্তিঃ অনন্তরম। অনুবাদ: তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। তাৎপর্য: এই শ্লোকে ভগবান তার শেষ অপশন দিলেন। কেউ যদি বলে আমার কাছে এই সব দান ধ্যান করার মতন অর্থ নেই, ভগবান তখন বললেন, ঠিক আছে, তোমাকে একটি ভগবদ গীতা ফ্রিতে দিলাম, তুমি রোজ 10 পাতা করে পড়ো। তোমার 4 নিয়ম পালনও করতে হবে না, ভোরবেলা উঠতেও হবে না, শুধু জ্ঞানের চর্চা করো। কিন্তু কীরকম জ্ঞানের চর্চা? নিজের ইচ্ছে মতন জ্ঞান নয়। ভগবদ গীতা, ভাগবতম পড়ো, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়ো। এই সব শাস্ত্রগ্রন্থ পড়তে পড়তে ভগবানের সম্বন্ধে জ্ঞান বাড়বে, ভক্তি বাড়বে। কেউ যদি বলে এত বই পড়তে আমি পারি না, তখন তার জন্য ভগবান বললেন, তাহলে অ্যাটলিস্ট তুমি ধ্যান করো। কেউ যদি বলে ধ্যান করা আমার পক্ষে সম্ভব নয়, তার জন্য ভগবান শেষ অপশান দিলেন। তিনি বললেন, তাহলে তুমি সারাদিন যা কর্ম করলে তার সব কর্মফল ভগবানকে সমর্পণ করো। কর্মফল ত্যাগ করা, শুধু মনে একটু ভাব আনা, ভগবান আমি সারাদিন যা কর্ম করলাম তা আমি তোমার জন্যই করলাম। তুমিই তো সব কিছুর মালিক, আমি তোমার সেবক হয়ে শুধু কর্মই করছি। শুধু এইটুকুই যদি কেউ করে, ভগবান তাকেও ধাপে ধাপে তুলবেন। আজ আমরা যতটুকু প্র্যাকটিস করছি তা কি এক জীবনে এসেছে? একদম না। আগের জীবনে কিছু প্র্যাকটিস করার ফলেই আজ আমরা ভক্তি সহকারে 16 মালা জপ করতে পারছি, প্রচার কার্যে অংশগ্রহণ করতে পারছি। প্রভুপাদ তাৎপর্যে বলেছেন, ভক্তি 2 রকমের। এক হচ্ছে বৈধি ভক্তি, মানে যা বিধি নিয়ম অনুযায়ী করা হয়, আর দ্বিতীয় পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি নিয়ে প্রেম ভক্তির পন্থা। যারা কৃষ্ণ ভাবনার আদর্শ অনুসরণ করতে অসমর্থ, তাদের পক্ষে জ্ঞানের অনুশীলন করাই শ্রেয়। কারণ জ্ঞানের মাধ্যমে তারা তাদের যথার্থ স্তর সম্বন্ধে অবগত হতে পারে। জ্ঞানের প্রভাবে তারা ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হতে পারেন এবং ধ্যানের প্রভাবে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। কতগুলি পন্থা আছে যা অনুশীলন করার ফলে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ নিরাকার বলে মনে হয়, এবং সেই প্রকার ধ্যানের পন্থা প্রয়োজন হয় তখনই যখন কেউ ভক্তিযোগ অনুশীলন করতে অসমর্থ হন। যদি কেউ এভাবে ধ্যান করতে সক্ষম না হন, তাহলে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের জন্য নির্দিষ্ট বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করা যেতে পারে। সেই সম্বন্ধে ভগবদ গীতার শেষ অধ্যায়ে বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই কর্মফল ত্যাগ করতে হয়, অর্থাৎ কোনো সৎ উদ্দেশ্যে কর্মফল নিবেদন করতে হয়। সংক্ষেপে বলতে গেলে আমাদের জীবনের চরম উদ্দেশ্য ভগবানের কাছে যাওয়ার।
তার দুটি পন্থা আছে, একটি হচ্ছে ধাপে ধাপে এগোনো, আরেকটি হচ্ছে ডাইরেক্টলি যাওয়া। ডাইরেক্ট পন্থা হলো যাতে সময় নষ্ট হয় না, কাজেই তখন কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ করলেই সেটি সম্ভব। ধাপে ধাপে এগোনো হচ্ছে কর্মফল ত্যাগের পন্থা। এইভাবে কর্মফল ত্যাগ করার ফলে জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায়। তার ফলে ধ্যানের স্তরে, তারপরে পরমাত্মা উপলব্ধির স্তরে এবং সব শেষে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির স্তরে। কেউ ধাপে ধাপে এগোতে পারেন অথবা প্রত্যক্ষ পন্থা অবলম্বন করতে পারেন। প্রত্যক্ষ পন্থাটি গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব নয়, তাই ক্রমিক উন্নতির পন্থাটিও মঙ্গলজনক। এখানে বুঝতে হবে যে পরোক্ষ পন্থাটি অর্জুনের জন্য অনুমোদিত হয়নি, কারণ তিনি ইতিমধ্যেই পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তির স্তরে অধিষ্ঠিত ছিলেন। যারা সেই স্তরে অধিষ্ঠিত নন তাদের জন্যই কেবল এইভাবে বৈরাগ্য, জ্ঞান, ধ্যান, ব্রহ্মোপলব্ধি, পরমাত্মার উপলব্ধি আদির মাধ্যমে ক্রমিক উন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভগবদ্ গীতায় প্রত্যক্ষ পন্থার উপরই জোর দেওয়া হয়েছে। প্রত্যেককেই প্রত্যক্ষ পন্থা অবলম্বনপূর্বক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতোভাবে আত্মনিবেদন করার উপদেশ দেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। শ্লোক 13 আর 14-তে ভগবান কিছু গুণের উল্লেখ করবেন। যারা সেই সব গুণের অধিকারী তারা ভগবানের প্রিয় ভক্ত হন। আমাদের দেখতে হবে আমাদের মধ্যে সেই গুণগুলির কতটি বর্তমান আছে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।